হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 1 থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, বিস্মৃতি কাকে বলে, এর কারণ ও নিরসনের উপায় লেখো। বিস্মৃতি মানে জানো তোমরা, ভুলে যাওয়া। ঠিক আছে, প্রথমেই একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে। ইন্ট্রোডাকশানে অর্থাৎ ভূমিকাতে কি লিখবে দেখো, মানুষ যা শেখে তার সব কিছু সবসময় হুবহু মনে রাখতে পারে না। অনেক সময় শেখা জিনিস ভুলে যায়। এই ভুলে যাওয়াটাকেই বলা হয় বিস্মৃতি। এটা মানুষের মনে রাখার ক্ষমতার একটা স্বাভাবিক অংশ। বিস্মৃতি মানে হলো আগের শেখা কোনো তথ্য বা অভিজ্ঞতা প্রয়োজনের সময় মনে করতে না পারা বা ভুলে যাওয়া। শিক্ষাক্ষেত্রে বিস্মৃতি কেন হয় এবং কিভাবে এটা কমানো যায় তা জানা খুব দরকারি। দেখো, বিস্মৃতির সংজ্ঞা। বিস্মৃতি বলতে বোঝায় স্মৃতি থেকে কোনো তথ্য বা অভিজ্ঞতা খুঁজে বের করতে না পারা, যা আমরা আগে শিখেছিলাম বা যার অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এটা অনেকটা ফাইল খুঁজে না পাওয়ার মতো। মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানী এভিং এভিংহস এভিংহস তিনি বলেছিলেন আমরা যখন কিছু শিখি তখন মস্তিষ্কে তার একটা ছাপ বা চিহ্ন তৈরি হয়। সময়ের সাথে সাথে সেই ছাপটা হালকা হয়ে আসে এবং ঠিকমতো মনে পড়ে না। এটাই বিস্মৃতি। শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানী দেখো, রাব স্টাউট তার মতে বিস্মৃতি হলো আমরা যে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা আগে অর্জন করেছিলাম তা মনে করতে না পারার অবস্থা। এটা বলছে এটা পুরোটাও হতে পারে, আবার কিছুটাও হতে পারে। অনেক মনোবিজ্ঞানী মনে করেন বিস্মৃতি মানে স্মৃতি থেকে তথ্য একেবারে মুছে যাওয়া নয়, বরং প্রয়োজনের সময় সেই তথ্য পর্যন্ত পৌঁছাতে না পারা। ঠিক যেমন আলমারিতে জিনিস আছে কিন্তু চাবি খুঁজে পাচ্ছি না। বিস্মৃতির কারণগুলো এবারে দেখো। 1 নম্বর হচ্ছে স্মৃতির ছাপ মুছে যাওয়া। সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া স্মৃতির চিহ্নগুলি আপনা আপনি দুর্বল হয়ে যায়, বিশেষ করে যদি আমরা সেগুলো বারবার মনে করার বা ব্যবহারের চেষ্টা না করি। পরের পয়েন্ট হচ্ছে ঠিকমতো সংকেত না পাওয়া। আমরা যখন কিছু শিখি তখন তার সাথে কিছু বিষয় যেমন পরিবেশ, সময়, ছবি জুড়ে থাকে, যা মনে করার সময় সংকেত হিসাবে কাজ করে। যদি মনে করার সময় সঠিক সংকেত না থাকে বা সেগুলো দুর্বল হয় তাহলে আমরা জিনিসটা মনে করতে পারি না। পরের পয়েন্ট হচ্ছে অন্য তথ্যের কারণে বাধা। অনেক সময় নতুন শেখা জিনিস পুরনো জিনিস মনে করতে বাধা দেয়, অথবা পুরনো শেখা জিনিস নতুন জিনিস মনে করতে বাধা দেয়। এই বাধার কারণেই বিস্মৃতি হয়। মনোযোগ না দেওয়া বা শিখতে না চাওয়া। যখন আমরা কিছু শিখছি তখন যদি আমাদের মন অন্যদিকে থাকে বা শেখার প্রতি আমাদের আগ্রহ না থাকে তাহলে শেখা জিনিসটা ভালোভাবে মস্তিষ্কে ভালোভাবে জমা হয় না, ফলে সেটা মনে করতে কষ্ট হয়। তারপর অগাছলোভাবে শেখা। আমরা যদি কোনো বিষয় এলোমেলোভাবে বা অগাছলোভাবে শিখি তাহলে সেটা মনে রাখা কঠিন হয়। শেখা জিনিসগুলো গুছিয়ে বা সাজিয়ে নিলে মনে রাখা অনেক সহজ হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কষ্টের স্মৃতি চেপে রাখা। অনেক সময় আমাদের জীবনে কিছু খারাপ বা কষ্টের ঘটনা ঘটে, আমরা চাই না সেই সব কথা মনে করতে। মন তখন সেই স্মৃতিগুলিকে জোর করে চেপে রাখে, ফলে আমরা সেগুলো ভুলে যাই অথবা ভুলে থাকার চেষ্টা করি। এবারে বিস্মৃতি কমানোর উপায়, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, বিস্মৃতি কিভাবে কমানো যায়। দেখো, বারবার অভ্যাসের মাধ্যমে অর্থাৎ প্র্যাকটিস করে শেখা জিনিস বারবার পড়লে বা মনে মনে ভাবলে সেটা মনে শক্ত হয়ে বসে যায়।
একটা নির্দিষ্ট সময় পর অভ্যাস করলে বেশি মনে থাকে। গুছিয়ে শেখা বা মানে বোঝা, এখানে কি বলা হচ্ছে দেখো, যা শিখছি সেটাকে বিভিন্ন ভাগ করে বা একত্রে অন্য জিনিস সম্পর্কে খুঁজে গুছিয়ে নিলে মনে রাখা সহজ হয়। কেবল মুখস্থ না করে বিষয়টার মানে বুঝলে বা বাস্তব জীবনের সাথে মেলাতে পারলে সহজে ভোলা যায় না। পরের পয়েন্ট আছে মনে রাখার কৌশল ব্যবহার। কিছু মজার উপায় আছে যা দিয়ে কঠিন জিনিস মনে রাখা যায়, যেমন ছড়া তৈরি করা, গল্পের মতো মনে রাখা, ছবি এঁকে মনে রাখা। এগুলো মনে রাখার কাজটাকে সহজ করে দেয়। তারপরে কি আছে দেখো, পর্যাপ্ত ঘুম ও সুস্থতা। সেখানে কি বলা হচ্ছে দেখো, আমাদের মস্তিষ্কের বিশ্রাম এবং মনে রাখার জন্য ঘুম খুব জরুরি। ঠিকমতো ঘুম না হলে শেখা জিনিস মনে রাখতে সমস্যা হয়। ভালো খাবার খাওয়া ও শরীরচর্চা করাও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পরের পয়েন্ট হচ্ছে নিজেকে প্রশ্ন করা বা অন্যকে বোঝানো। শুধু পড়লেই হবে না, শেখা জিনিসটা নিজে নিজে মনে করার চেষ্টা করতে হবে। বই না দেখে বলার চেষ্টা করলে বা অন্য কাউকে শেখালে সেটা নিজের মনে ভালোভাবে গেঁথে যায়। উপসংহারে কি লিখবে দেখো, বিস্মৃতি মানুষের মনে রাখার পদ্ধতির একটা অংশ। এটা কেন হয় এবং কিভাবে এটা কমানো যায় তা জানা থাকলে আমরা আমাদের শেখাটাকে আরও ভালো করতে পারি। মনে রাখার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে শেখা জিনিসগুলো নিয়মিত চর্চা করে আমরা বিস্মৃতিকে অনেকটাই কমিয়ে আনতে পারি, যা আমাদের পড়াশোনা ও জীবনের অনেক কাজে আসে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নের উত্তর।